বেশ, এই হচ্ছে তোমাদের রিহার্সাল রুম। এখানে তোমরা রিহার্সাল করো, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও। অল দ্য বেস্ট। প্রয়োজন তো আছেই স্যার, এটা ছাড়া তো আমাদের আজকে নৃত্যনাট্যটাই হবে না স্যার। স্যার আমাদের অর্জুন চাই। আরে অর্জুন, এটা কোনো কথা হলো? এতগুলো অর্জুন আছে। স্যার আমাদের চিত্রাঙ্গদার অর্জুন আপনি। হ্যাঁ স্যার, আপনি না করবেন না স্যার, কোনো সম্ভবই না এটা। প্লিজ না করবেন না স্যার, প্লিজ। দেখুন স্যার, দেখুন আপনার শুধু এইটুকুই পার্ট আছে আর আপনার কস্টিউম স্যার পুরো রেডি, আর নাচের স্টেপ ভীষণ ইজি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, দারুণ প্রিপারেশন হয়েছে, নাটক খুব ভালো হবে। অল দ্য বেস্ট। আমি বাকি কিছু শুনি। এটা ছাড়া আমাদের ফাংশনটাই হবে না স্যার। অর্জুনকে ছাড়া চিত্রাঙ্গদা কি করে হবে স্যার? বেশ বেশ বেশ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। না না না, আরে স্যারের ড্রেস, দারুণ লাগছে, দারুণ লাগবে। আরে সাক্ষাৎ অর্জুন স্যার, দারুণ 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 দারুণ। সে কি স্যার? স্যার আপনি অর্জুন হবেন নাকি? আরে এরা এমন জোর জবরদস্তি করলো, মানে আমি এখনো শিওর নই। না 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 স্যার, আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন, আর আপনাকে বেশ ভালো মানাবেও। আপনি জানেন চিত্রাঙ্গদা না আমার একদম মুখস্থ। চম্পাটিতে থাকতে অনেকবার করেছি চিত্রাঙ্গদাটা আমি। না না আনন্দে, ওটা আমি করছি। আসলে তোমার শরীরটা তো ভালো নেই, তুমি বরং আজ বসে দেখো। ধর, একজন বলছে তোমার বরের সাথে নাচবে, কোথায় তুমি ধুন্দুবান লাগাবে তা না, চুপ করে বসে আছে, কোনো হ্যাতক্যাত নেই। না না, এই আদি স্যারকে নিয়ে একটা দড়ি টানাটানি লাগাতেই হবে। আদি আর আনন্দের মধ্যে দূরত্বটা বাড়বে। বাড়িতে তো দিকে দিকে এখন এমনিতেই চলছে, এবার কলেজটা চলবে। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। কবির গানেই কবি প্রণাম। আজকের আমাদের অনুষ্ঠান শুরু হবে আনন্দীর গান। আনন্দী প্লিজ হাততালিও ওর জন্য।
কি ভালো গান গাইলো আনন্দী। তোষা, এই তোষা বলছি শুরু হতে চললো, তার কতক্ষণ? আরে আমি না বুঝতেই পারছি না যে কোন লিপস্টিকটা পরবো, যেটা পরলে আদি স্যার দেখে একদম ফ্ল্যাট হয়ে যাবে। এই তুমি আমাকে একটা সাজেস্ট করো না প্লিজ প্লিজ প্লিজ, একটা দেখে দাও। আমি লিপস্টিক? হ্যাঁ বেশ বেশ বেশ, দাও দাও, জলদি করো। এ নাও, এই যে আরে দেখে বলো না আমাকে। হ্যাঁ বলছি বলছি। বলো। এই গোলমরিচ তোমার লিপস্টিকে মিশিয়ে দেখো তোমার কি হাল করি তোষা। বাহ, যা চাইছিলাম তুমি তাই আমার হাতে তুলে দিলে তোষা। বোকা হলে কি হবে, তুমি কাজের মেয়ে। তোষা, আমার মনে হয় এটা এই রেডটা তোমার উপর দারুণ মানাবে। হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, এই নাও এগুলো রাখো, আর তুমি প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে এসো। হ্যাঁ, একদম একদম। আনন্দের গান শেষ হয়ে গেল কিন্তু। ওকে, আমি আসছি। প্লিজ এসো। হ্যাঁ, আমি এলাম। হ্যাঁ হ্যাঁ। তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। তুমি এখানে আটকে থাকো, আমি ওপাশে গিয়ে খেলা জমাই। ডাবল লক। দরজা বন্ধ কেন? হ্যাঁ, কে আছো? দরজাটা খোলো। আরে দরজাটা খোলো। somebody help. সুন্দর, অসাধারণ গান গেয়েছে আনন্দী, ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। মেডিকেল কলেজের স্টুডেন্টরাই খুব অল্প সময় রিহার্সাল দিয়ে চিত্রাঙ্গদার একটা ছোট অংশ তৈরি করেছে, আপনাদের সামনে প্রস্তুত করবে। তবে এই নৃত্যনাট্যের প্রধান আকর্ষণ হচ্ছে অর্জুনের চরিত্রে আছেন আমাদের সকলের প্রিয় আদি। একটা হাততালি হোক জোরে। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো, তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যেস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। আরে উনি তো শুরু করে দিয়েছেন, কিন্তু তোর সাথে তো এখনো আসেনি। আরে অন্ধকারটাই তোর কেউ ছিল রে, অন্ধকার হলেই তোর বলা শুরু করবে। তোর সাথে কেউ খোঁজ, কেউ ডাক ওকে। ও বাবা, আমার গায়ে তো কাটা দিচ্ছে রে, আমি তো ভাবতে পারছি না আমাদের বাড়িতে চিত্রাঙ্গদা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, দেখো কে করবে। তোমার ওই বেশি কথা বলা মেয়েটা কেমন করে দেখি। না না, ভালোই করবে ওরা, দেখো। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করিতে করিতে এসেছেন মণিপুরে।
শোন না, চিত্রাঙ্গদা তো এখনো আসেনি, নাটকটা হবে কি করে? করবে? আমি এইমাত্র দেখে এলাম, তোরসা এখনো রেডি হয়নি। ঠিক জানতাম এই মেয়েটাই আমাদেরকে ঝোলাবে। শোন না ভাই, ওর যা সাজগোজ হয়েছে ওকে ওকে আসতে হবে। সবাই বসে আছে ভাই, ফুল কেস খেয়ে যাবে। আমি বলছি নাচটা স্টার্ট করে দে, তোর শেষে জয়েন করে যা। সেটাই ঠিকই বলেছিস। ঠিক আছে, আমরাও কিন্তু দেখছি। চল তোরা দেখি আসি, চল চল। এবার শুরু না হলো তো সব শেষ। ভাই তোরসাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দরজাটা বাইরে থেকে লক করা। ভাই আমি দেখে আসছি, দাঁড়া। কি করবে এখন? তো চিত্রাঙ্গদা কোথায়? অর্জুন আর কতক্ষণ ঘুমাবে? এবার তো চিত্রাঙ্গদার ডায়লগ আছে। বনপথে অর্জুন নিদ্রিত, শিকারের বাধা মনে করে। আনন্দী, তোমার তো সব মুখস্থ, তুমি যাও না, করে দাও না। আনন্দী বলছি, প্লিজ তুমি করে দাও না, প্লিজ প্লিজ। আরে হ্যাঁ, আমি কি করে করব বলো তো? তোর সা রেডি হয়ে আছে, আমি কি করে এখন গিয়ে চিত্রাঙ্গদা করব? চিত্রাঙ্গদার সখী তাকে তাড়না করলে। চিত্রাঙ্গদার সখী তাকে তাড়না করলে। চিত্রাঙ্গদা সখী তাকে তাড়না করলে। চিত্রাঙ্গদার সঙ্গী তাকে তাড়না করলে। আরে এ তো সেই ভাঙা রেকর্ডের মতো আটকে গেল। আচ্ছা ব্যাপারখানা কি বলতো?
যদি কারো তাতে করো কে আদর। মা, নাচ শেষ হতে যাচ্ছে, খেলা এবার শুরু হবে। যাও, দরজাটা এবার খুলে দাও। তুমি এখানে কি করছো? আরে আমাকে না কে আটকে দিয়েছে, আমি না বুঝতে পারছি না। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। আমাকে এক্ষুনি স্টেজে যেতে হবে, সবার আমার জন্য লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। বেচারা আমি চিত্রাঙ্গদা। এটা আমি কি দেখছি? আনন্দী আমার জায়গায়। নেক্সট ইয়ার করিস। আনন্দ কিন্তু ভালোই করেছে। চুপ কর তুই, একদম চুপ কর। তুই জানিস আমি কাল সারা রাত জেগে জেগে এই পাঠ মুখস্থ করেছি, প্র্যাকটিস করেছি, কতটা এফোর্ট দিয়েছি আমি এই লাস্ট মোমেন্টে এসে। তোকে কে করতে বলেছিল বলতো? তোকে তো আগের থেকেই সবাই আমরা বলেছিলাম যে এখানে আরো অনেকেই আছে যাদের খুব ভালো করে চিত্রাঙ্গদা রেডি। তুই বেকার বেকার এত খাটলি রে। তোষা, তোষা, তোষা প্লিজ আর কেঁদো না, কান্নাটা থামাও। দেখো আমাদের রবীন্দ্র জয়ন্তীটা ভালো হওয়া ইম্পর্টেন্ট ছিল, হয়েছে তো। কেউ বুঝবে না আমাকে, আমাকে কেউ বুঝবে না।
চোখটা জলে গেল আমার। স্যার স্যার আপনি তো দেখলেন যে আমি স্টেজে নেই, তাই বলে আপনি আমাকে একবারও খুঁজবেন না স্যার? এই তোষারানি ফরফরানি খালি গিয়ে গিয়ে হাত ধরে। আসলে আসলে কি হয়েছে, আমরা তো মানে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিল, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা ইনফ্যাক্ট তোমার জন্য অনেকটা ওয়েট করেছি, তারপর কি হয়েছে আর একটু ওয়েট করতে না হয় সবাই, তাই বলে আপনি একবার আমার খোঁজ করবেন না স্যার? তোরসা, তোমাকে আমরা খুঁজেছি, আমরা পুলিশেও খবর দিয়েছি, তারপরে পেপারে নিরুদ্দেশের যে কলামটা থাকে না, তাতেও আমরা অ্যাড দিয়ে দিয়েছি। এই তুমি আর কি করছো? না না, ইয়ার কি কেন করবো, কিন্তু তুমি এমন বোকার মতন কেন কাঁদছো বলো তো? তুমি যেভাবে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছো, এখানে তো সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে। এমন করে কেউ কাঁদে? আচ্ছা ঠিক আছে, তুমি আরেকবার চিত্রাঙ্গদাতে পারফর্ম করতে চাও তো তো করবে। আরেকবার? হ্যাঁ করবে। শোনো, অ্যানাউন্সমেন্ট হওয়ার পর সবাই মিলে তোমাকে খুঁজেছে, কিন্তু তোমাকে কোথাও পাওয়া যায়নি। তুমি ছিলে কোথায় বলো তো? আরে আমি তো বাথরুমে আটকে গেছিলাম। কোথায় ভাবলাম দুজনের মধ্যে একটা ধুমধুমার ঝামেলা লাগবে, তা না, আনন্দী তোরসাকে কনসোল করছে। তোরসা আনন্দীকে সহ্য করতে পারে না, এদিকে একদম বোনের মতো দুজন মিলে গল্প করছে। আর আনন্দীরও দরদ একেবারে উতলে উঠছে। না না, এভাবে হবে না, আমাকে বিষয়টা অন্যভাবে ডিল করতে হবে। বাথরুমে আটকালে কি করে? আরে সেটাই তো কথা, আমি বাথরুমে আটকে গেছিলাম। তুমি ভাবো আমি রেডি হচ্ছি, বেরোবো, তখন আমি বাথরুমে আটকে। আরে দূর, নিজে থেকে চিটকিনি কখনো লেগে যায়? এক মিনিট দিশানি, আমাকে একটু হেল্প করো তো। এক মিনিট। সুন্দর, তুমি কি করে জানলে? তুমি তো এখানে নিচেই ছিলে। হ্যাঁ মানে আমি নিচেই ইচ্ছে। আনন্দীপ, তোরসাকে তো না আমি না দরজা খুলে বাইরে বার করেছি, সুন্দরকে আমিই বলেছি। ও মা, তোরসা ওই দেখো কাণ্ড, ওই দেখো অমনি করে কান্নাকাটি করে না মা। বাবা, আমি তো তোরসাকে দু চোখে দেখতে পাই না, তাও তো আমি ওকে ছিটকিনি দিয়ে আটকালাম না, তাও তোরসা আটকে পড়লো। তাহলে কি আমার মতো আরো কেউ আছে যে তোরসাকে পছন্দ করে না? তাহলে ছিটকিনিটা কি সেই দিয়েছে?